এটা হতাশার জায়গাটা যদি অস্বীকার করি বা না বলি তাহলে নিজের প্রতি অন্যায় করা হবে, আমার শ্রোতা এবং পাঠকের প্রতি অন্যায় করা হবে। আমি যেটা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সম্ভাবনাটা পেয়েছিল তাদের হাতের মুঠোয়, সেটা ব্যবহার করতে ব্যর্থ হয়েছে, এটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। শুধু দুদক সংস্কার কমিশন, আমি যদি আরও একটা দুইটা দৃষ্টান্ত দিই, যে পুলিশ কমিশন, স্বাধীন পুলিশ কমিশন, এটা বাংলাদেশের প্রতিটা মানুষের চাহিদা। এটা এমন একটা বিষয়, এটাকে সায়েন্টিফিক একটা নলেজের দরকার নেই, বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, প্রতিটা মানুষ চায় স্বাধীন পুলিশ কমিশন হোক। সেই পুলিশ কমিশন গঠনের জন্য যে অধ্যাদেশটা করা হয়েছে, এটা একেবারে একদম পরিষ্কারভাবে মোটা দাগে এটা হবে একটা রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড আমলাদের একটা রিসোর্টের মতো, রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো হবে। এবং পরিষ্কারভাবে অন্য কোনো পৃথিবীর কোনো দেশেও নাই, আমাদের অন্য কোনো কমিশন আইনেও নাই, ওখানে একজন আমলাকে সুনির্দিষ্টভাবে সদস্য সচিব করা হয়েছে। দুদকের উদাহরণ সচিব আছে, কিন্তু তিনি কিন্তু সদস্য সচিব না, কমিশনের অধীনে তিনি রিপোর্টেবল। অথচ এখানে কমিশনের সদস্য সচিব একজন নিয়োগ দেওয়া হয়েছে, একজন পুলিশ আমলাকে, মানে নিয়োগের কথা বলা হয়েছে। এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে।